হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এখন আপনারা দেখছেন মজার কিচেন। আমার এই ছোট্ট চ্যানেল মজার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও ফের হাজির হয়েছি বরাবরের মতো আপনাদের কাছে একটি মশলার রেসিপি নিয়ে। বন্ধুরা, এই মশলার রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে সারা বছর ধরে স্টোর করে রেখে দিতে পারবেন। যে কোনো তরকারিতে অল্প পরিমাণ দিলে তরকারির টেস্ট এতটাই সুস্বাদু হবে যে চেটেপুটে একতলা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি গোটা ধনে, 6-7টা শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি গোটা জিরে, আর এখানে নিয়ে নিয়েছি গোটা গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি গোটা ডালচিনি, আর নিয়ে নিয়েছি গোটা এলাচ ও গোটা লবঙ্গ। বন্ধুরা, আপনারা যে পরিমাণ বেশি পরিমাণ করতে গেলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এবার আমি গ্যাস ছিল ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা ডালচিনি, আর দিয়ে দেব লবঙ্গ ও এলাচ। দিয়ে 2 থেকে 3 মিনিট গ্যাসটিকে লো ফ্লেমে রেখে হালকা ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হালকা ভাজা হয়ে এসেছে। বাকি যে গোটা মশলাগুলো আছে আমি এবার দিয়ে দেব। দিয়ে গ্যাসটিকে লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে আসবে, খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার ছাড়বে, তখন বুঝতে পারবেন মশলাটি ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটি খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। অফ করে একটি পাত্রে ঢেলে মশলাটিকে হালকা ঠান্ডা করে নেব। গরম অবস্থায় আমি মিক্সিতে গুঁড়ো করব না, হালকা ঠান্ডা অবধি ওয়েট করব। ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি একটু নিয়ে নিয়েছি মিক্সির জার, তাতে গোটা মশলাগুলিকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব। যতক্ষণ মিহি করে গুঁড়ো করা হয়েছে ততক্ষণ ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মিহি করে গুঁড়ো হয়ে গেছে। ঠিক এরকম ভাবে গুঁড়ো হয়ে যাবে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকা অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। বাই বাই।